মিরপুরের এরকম উইকেট দেখে অনেকে বাংলাদেশের পিচ কিউরেটর টনি হ্যামিং এর কথা বলছেন, তার সমালোচনা করছেন, তার দোষ দেখছেন, বলছেন আগের পিচ কিউরেটর ভালো ছিল। আসলে আপনার এই ধারণাটা পুরোপুরি ভুল। কিভাবে ভুল আমি আপনাকে ব্যাখ্যা সহ জানাচ্ছি। টিম ম্যানেজমেন্ট থেকে টনি হ্যামিং এর কাছে চাহিদা ছিল একটা স্পিন পিচের, যেহেতু বাংলাদেশের সামনে একটা সমীকরণ ছিল, যদি এই 3 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে তাহলে বাংলাদেশ র্যাঙ্কিং এ নাম্বার 9 উঠবে। সেইখান থেকে টিম ম্যানেজমেন্ট টনি হ্যামিং এর কাছে বলেছে তুমি স্পিন পিচ বানাও, আমরা স্পিন পিচ বানিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাবো, আমাদের 2027 বিশ্বকাপ সরাসরি খেলতে হবে। ঠিক সেই জায়গা থেকে পিচ কিউরেটর টনি হ্যামিং স্পিন উইকেট বানিয়েছেন। এখানে টনি হ্যামিং এর কোনো দোষ নেই। বিসিবি থেকে টিম ম্যানেজমেন্ট থেকে যে নির্দেশনা দেওয়া হবে টনি হ্যামিং ঠিক সেই রকমই উইকেট বানাতে বাধ্য থাকবে, সেই রকমই উইকেট বানাবেন। তাহলে মিরপুরের পিচ এত কালো, এত খারাপ হবে কেন? এর একটা কারণ, এর একমাত্র কারণ হলো টনি হ্যামিং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছেন। আগে মিরপুরের পিচ এরকমই ছিল, কিন্তু উপর দিয়ে ঘাস ছিটিয়ে দেওয়া হতো, একটু রোলার করে দেওয়া হতো হালকা একটু মাটি দিয়ে, সে কারণে পিচটা কালো রাখতো না খুব একটা। কিন্তু এখন টনি হ্যামিং চেয়েছেন পিচটাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে পিচটাকে ঠিক করতে, সেখান থেকে উপর দিয়ে কোনো ঘাস ইউজ করা হচ্ছে না, ঘাস ব্যবহার করা না হওয়ার কারণে পিচটাকে কালো লাগছে এবং পিচটা দেখতে জঘন্য পরিমাণ খারাপ লাগছে। কিন্তু পিচটা আদৌ অতটা পরিমাণ খারাপ নয় যতটা পিচ দেখে লাগতেছে। যদি পিচে ঘাস ছিটানো হতো, যে ঘাস ছিটানো হলে পিচটা ঠিক আপনার দেখতে ভালো লাগতো, একটু মনে হতো ভালো ভালো, কিন্তু আসলে ওই ঘাসটা ছেটানোর কারণে উইকেটের যেই দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা টনি হ্যামিং করছেন সেটা ব্যাঘাত করতো এবং সে কারণেই মূলত ঘাসটা ছেটানো হয়নি। এবং বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট থেকেও চাহিদা ছিল একটা স্পিন পিচের এবং টনি হ্যামিং এটা দিয়েছেন বিসিবিকে এবং বাংলাদেশ প্রথম ম্যাচ জিতেছে। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ জিতবে কি হারবে এটা সময় বলবে, তৃতীয় ম্যাচ জিতবে কি হারবে এটা সময় বলবে, কিন্তু 3 ম্যাচই স্পিন পিচই থাকবে, আপাতত এটা নিশ্চিত থাকতে পারেন। এবং এই জায়গায় টনি হ্যামিং এর কোনো প্রকার দোষ দিতে আপনি পারবেন না। আপাতত আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।